কত দুঃখের বিষয়। আপনারা দেখেছেন বাংলাদেশে কোনো এক হিন্দুদের ছেলে, নামটা আমি জানি না, সেই ছেলেটা ইসলামকে কুর্তি করেছে, কোনো কথা বলেছে, কি বলেছে সেটাও আমি দেখিনি, খালি মোবাইলে কার রাতে যেতে যেতে দেখলাম মুসলমানরা তাকে উল্টো টাঙ্গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, পুড়িয়ে মেরে দিয়েছে। যদি জিজ্ঞেস করেন এটা মারাত্মক অপরাধ করেছে। যদি বলেন ইসলামকে গালি দিয়েছে, ইসলামকে গালি এরা তো দূরের কথা। যারা বাংলাদেশের মুসলমান আছেন, আমার ভারতের মুমিন ভাই আছেন, দিনী ভাই যারা আমার বক্তব্য বাংলাদেশে শুনেন, দেশ বিদেশের, অনুরোধ করে বলছি কালকে আমার এই জলসাটা ছুটবে গোটা পৃথিবীতে, শুনে যান। তাহলে তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয়ের হাদিসগুলো পড়ে নাও। যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন, সেই দিনে সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আজকে আমরা বদলা লব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে কাফেররা, আখ ফারার মতো ফারা গেছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন হাত পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছে, পানি দেয়নি। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে। সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, ছেঁচুড়ে ছেঁচুড়ে গেছে। নবীজি কোরআন পড়ছেন কাবা ঘরের ভেতরে, বেঈমানরা বাইরে তাবলীগ করছে, কি বলে জানেন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে মানুষেরা শোনো, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে, আপনার চোখ দিয়ে পানি আসবে। কেউ যদি হজ করতে না যেয়ে থাকেন, হজ করতে গেলে একবার মনে করে দেখুন, ওই তায়েফের ময়দান এখনো সাক্ষী দেবে তায়েফের পাথরগুলো, যে পাথর নবীজির রক্তে লাল হয়েছে। ওই তায়েফের মাটি, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ 23টা বছরের মধ্যে আপনি কবে সবথেকে বেশি কষ্ট পেয়েছেন? নবীজি চোখের পানি ফেলিয়ে বলছে তায়েফের ময়দানে। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ 23টা বছরের মধ্যে আপনার জীবনে সবথেকে বেশি কষ্ট কে দিয়েছে? নবীজি বললেন তায়েফের ময়দানে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আমি একটা পর মারবো, পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। নবীজি বললেন, এদের নাসাল এরা কোনদিন আমার কাছে ঈমান আনয়ন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষমা করলেন যে নবীজিকে রক্তাক্ত করেছে তায়েফের মানুষ। নবীজি বললেন, আমার 23 বছরের জীবনীতে আমি যেদিনে সবথেকে বেশি কষ্ট পেয়েছি, আমাকে তায়েফের মাটিতে যেদিনে রক্তাক্ত করা হয়েছে। নবীজি বললেন, আমি ক্ষমা করে দিয়েছি আয়েশা, তারা আমার প্রতি একদিন ঈমান আনবে। আল্লাহর কসম তারা ঈমান এনেছে নবীজির ব্যবহারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে লোকটা আমার নবীজিকে গালি দিল সে একটা মানুষ, তাকে তোমরা নবীজির কথা না ভেবে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে। শুধু তাই নয়, আমি এক্ষুনি শোনালাম, কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, আল্লাহ কোরআনে বলেছে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো, হয়তো এই গালি দেওয়ার বদৌলতে আল্লাহ তাকে ঈমান দান করতে পারতেন। এরকম হয়েছে না হয়নি? আপনারা জানেন। হে বাংলাদেশের মানুষ, শুনে রেখে দাও, আমি যাইনি, আমার বক্তব্য শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা যান, বাংলাদেশের যে হাজী সাহেব ভাইরা হজ করতে যান, যারা জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে ওই বাচ্চাটাকে, হিন্দু ছেলেটাকে, তারা কান খুলে শুনে নাও। তোমরা হজ করতে গেলে না হলে হাজী সাহেব দিকে জিজ্ঞেস করে নাও, ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর আছে। সেখানে এমন একজন ব্যক্তির কবর, নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন যুদ্ধের ময়দানে নবীজির সামনে লাশ আনা হলো হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি হাঁটুগুলো গেড়ে বসে গেলেন আর কাঁদতে লাগলেন, আমার চাচার সঙ্গে এরকম ব্যবহার কে করেছে? গোটা গলা থেকে কলিজা থটটা বুক চিরে বার করে চিবিয়ে খেয়ে নিয়েছে। নবীজি কাঁদলেন আর বললেন, হে আমার সাহাবীরা, আমার চাচার হাল এরকম কে করলো? চেহারাটা ক্ষত বিক্ষত, কলিজা থটটা নেই, বুক চিরে বার করে চিবিয়ে খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ
তার নাম হিন্দা। সে আপনার চাচা জানের কলিজা থট্টা চিবিয়েছে যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন। আর সাহাবীরা বললেন আজকে বদলা নেব। নবীজি বললেন আজকে বদলা লিবার দিন নয়, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আমি দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা নিতে জানি না। বলুন সুবহানাল্লাহ। দলে দলে বেঈমান কাফেররা যখন ঈমান আনছেন, সেই দলের ভেতরে নিজের মুখটাকে লুকিয়ে আসছে হিন্দা। নবীজি বুঝতে পারলেন, মেম্বার থেকে দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে হিন্দা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমাটা পড়ে নাও। আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। নবীজি তার চেহারার দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন আর বললেন, হে হিন্দা, তুমি আজকে কলমা পড়েছো, আমি আল্লাহর নবী ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, কিন্তু যতদিন তুমি বেঁচে থাকবে আমার চোখের সামনে এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যাচ্ছে। তুমি আমার চাচা জানের কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছো। নবীজি ক্ষমা করেছেন হিন্দাকে। নবীজি যদি চাইতেন তাকে টুকরো টুকরো করে দিতে পারতেন। শক্তি তখন নবীজির হাতে, মক্কার শক্তি। নবীজি এলান করলেন, তোমরা আমার 5টা কথার আমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা? 5টা। নাম্বার 1, তোমরা মাথায় রাখবে কোন বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা তার গায়ে হাত লাগাতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সেদিনে দেখিয়েছেন। আমি বলে যাচ্ছি, নূপুর শর্মা বলে ভারতের একজন মহিলা গাল দিয়েছে না দেয়নি? ইসলামের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে বলুন? বরঞ্চ লাভ হয়েছে। বরঞ্চ কি হয়েছে? লাভ হয়েছে। আমি তো দোয়া করেছি, আল্লাহ নূপুর শর্মার তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে নিস্তে নাবুদ করে দাও। আপনারা খালি দেখতে থাকুন। প্রথম পাঠ জাবেদ আখতারের সাথে হয়েছে, এখনো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পাঠ বাকি আছে। এই লোকটাও বাধ্য হবে আল্লাহকে বিশ্বাস করতে এবং কালমা পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলাম হচ্ছে সত্য, কোরআন হচ্ছে সত্য। ওই জন্যে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আপনি হকের উপরে টিকে থাকুন। আল্লাহর কসম, হকের জিত আছে, না হকের জিত নেই। আজকে মুসলমান মনে করেছে আমি না হকে থাকলে আমার জিত আছে, হকে থাকলে জিত হবে না। এটা তোমার ভুল ধারণা। যাকে দেখছো সাময়িক, যে সুদখোরকে বড় লোক দেখছো ওটা সাময়িক, যে বেঈমানকে দেখছো এটা সুখে আছে সাময়িক, তার ভেতরটা জিজ্ঞেস করো, ভেতর শেষ হয়ে গেছে।